ফ্রেন্ডস, আমরা জুন মাসের লাস্ট উইকে চলে এলাম। তো ওভারঅল মার্কেট লাস্ট উইক ব্যাংক নিফটি খুবই পজিটিভনেসে আছে। তো আমরা নতুন হাই মেরেছি এবং প্রাইস নতুন হাইয়ের কাছাকাছি বন্ধ করেছে। তো আগামী মাসে এবং কামিং উইক, যেটা লাস্ট উইক এক্সপায়ারি ডে আছে, লাস্ট মান্থলি এক্সপায়ারি, তো মার্কেট কী ধরনের সিচুয়েশন করবে, ইন্ডেক্স নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি, সেই নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা লেটেস্ট জার্নি কেমন হলো দেখি। তো আমাদের দেখা যাচ্ছে যে প্রাইস এই লোটা করে আগামী 2 সপ্তাহের মধ্যে, প্রাইস 4 তারিখে লো করেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা নতুন হাই মেরে দিয়েছি। তো প্রাইস নতুন হাই মেরেছে, কিন্তু এটা রিজেকশন করলো কেন যদি দেখি আমরা। তো আমাদের যেহেতু প্রিভিয়াস লো থেকে যদি আমরা ট্রেন্ড লাইন টানি, এই হচ্ছে আমাদের ট্রেন্ডিং পয়েন্ট ছিল। ট্রেন্ডিং পয়েন্টের এগেনস্টে যদি আমরা দেখি, প্রাইস এটা ব্রেক করতে পারিনি, প্রাইসটাই উপরে গিয়েছে। এটা লং টার্মের জায়গা থেকে বলছি। তো লং টার্মে প্রাইসের জায়গা থেকে আমাদের প্রাইস টার্গেট কত হতে পারে, এই কারেকশনের এগেনস্টে যাচ্ছে প্রাইস। তো আমরা ফার্স্ট টার্গেট কত দূর হতে পারছে আমরা দেখছি। তো 61% আর 2% এই দুটো মিডে পৌঁছেছে। তো এই মিড পয়েন্টটা কত আছে, মিড পয়েন্টটা আমাদের যদি দেখি, 51,127 প্লাস 52,690 টু করি আমরা, 51,908 পাচ্ছি। তো দেখি কোথায় আছে আমাদের 51,908। এইখানে টাইপ করছি 51,908। ওকে, তো আমাদের এই দিনের হাই কত হয়েছিল, হাই আমাদের এখানে দেখাচ্ছে 51,946। আর আমাদের এটার মিড পয়েন্ট আছে 908, তার নিচে ক্লোজিং আছি আমরা, মিড পয়েন্টটার নিচে ক্লোজিং আছি। প্রাইসে সেই জায়গা থেকে আমরা যতক্ষণ 52,000-এর উপরে না যাবো, ফার্দার 52,600 এটা যাবে না। এক, এবং আরও যদি আমরা একটু ডিপার অ্যানালাইসিস করি, তো আমাদের এই টার্গেটকে আরও, তো দেখা যাচ্ছে 52,600 এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট দাঁড়িয়ে আছে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি এইটার উপরে যতক্ষণ ক্লোজিং মারবে না, ফার্দার নিউ হাইয়ের দিকে যাবে না, বাজার এখানে পজ নিতে পারে। এক, এবং লং টার্মে এটাই বলছে। এবং আরেকটা জিনিস দেখায় আপনাদের, যে প্রাইসের মধ্যে যদি মুভমেন্ট স্টার্ট হয়, কাউন্টিং করে যদি আমরা দেখি, তো দেখুন, দেখুন ওয়ান, প্রতিটা কারেকশনকে যদি মাপি, আচ্ছা আমরা যদি মাপি 1, 2, 3, 4, 5, তারপরে 5 হয়ে গেল, আরও 5টা নিই, এটা হবে 6, 7, 8, এটা হবে 9। তো 9, তাহলে এখানে 5, এখান থেকে আরও যে 9, 5, 9টা, 9টা মুভের পরে কারেকশন আসছে। এখানে কটা হচ্ছে দেখুন, এটা উইকলি ফর্মেটে দেখালাম, আমার ডেইলিতে আছে না, দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, ডেইলি ফর্মেটে, ডেইলিতে 1, 2, 3, 4,
5, দেন এটা 6 হবে, 7, 8, 9, দেন কারেকশন 6, 7, 8, 9, ওকে, দেন কারেকশন এসছে আবার, ঠিক আছে। এইভাবে দেখা যাচ্ছে 9 মুভ এখানে কমপ্লিট হবে। যদি উইকলি ফ্রেমে যাই, 9 মুভ কমপ্লিট হচ্ছে, সে জায়গা থেকে আমাদের উপরের রেজিস্ট্যান্স খেয়েছে, এই চ্যানেলটার মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে প্রাইস এই চ্যানেলে রেজিস্ট্যান্স খাচ্ছে। তো যতক্ষণ প্রাইস এই চ্যানেলের বাইরে না বেরোচ্ছে, ফার্দার মুভমেন্ট হবে না। প্রাইস এই লোয়ার চ্যানেলকে যদি ভাঙে, ইন ফিউচার অ্যাজ এ ব্যাঙ্ক নিফটি প্রাইস নিচে আসবে। এবং যদি আমরা শর্টার টাইম ফ্রেমে দেখি, তো আওয়ারলি ফ্রেমে যদি দেখি, এই মুভটা হলো, তো এই মুভটা কি আকারে হলো, এই মুভটা হয়েছে অ্যাজ এ এবিসিডি আকারে হয়েছে। তো এটা এ, এটা বি, এটা সি, টোটালটা কি করে বুঝবো এটা? তো আমরা যদি এখান থেকে সি এর টার্গেট নিই, দেখুন 261% চলে গিয়েছে, ওকে। আর টোটাল ফ্রেমের যদি দেখি, টোটাল যে ফল হয়েছে তার যদি কারেকশন মাপতে আসি, তো দেখুন আমাদের আসছে 111 হচ্ছে 51,650, আমরা বন্ধ করে আছি 51,661। এবার যদি দেখি, দেখুন রেজিস্ট্যান্স পয়েন্ট এই জায়গা থেকে যদি দেখি আমরা, একই জায়গায় দুটো রেজিস্ট্যান্স পয়েন্ট আসছে 700 লেভেল। যদি আমরা এখান থেকে টানি, এটার প্রজেক্টেড টাইম টাইনি, দেখুন এটার প্রজেক্টেড টাইম 51,300 লেভেলটা, ভাইটাল এরিয়া 51,300 লেভেল। দেখুন এখানেও 51,300, এখানেও 51,300, তো ভাইটাল লেভেল 51,300। তো যদি আজ যদি এই জায়গাটা ছোট অ্যানালাইজ করতে আসি, তখন দেখুন কি কন্ডিশন হয়েছে। প্রাইস লো কত করেছে? 51,233, 51,300 ভাইটাল লেভেল। তো যদি আমরা এখান থেকে এই ট্রেন লাইনটা টানি, তো লোন করে এই টপটা যদি ক্রস না করে প্রাইস, মানে 51,850 রাফলি, এটা যদি ক্রস না করতে পারে প্রাইস, তাহলে নিচের লেভেলের এই লেভেল ভাঙলে ডাউন সাইড খুলতে শুরু করবে। তো আমাদের উপরের সাইডে আমার মনে হয় অ্যারেস্ট হতে চলেছে। প্রাইস এই লোটা ভাঙে 51,300 ভাঙলে নিচে আসবে, নিচে কতটা আসবে এবার যদি আমরা একটা 51,300-কে যদি ভাবি, তো এর রেসপেক্টে আমাদের জার্নি হবে। তো এটা যদি টপ মনে করে এগোই, তাহলে আমাদের মিনিমাম 61% এই লেভেলটা আসবে। ফার্স্ট আমাদের ব্রেকিং পয়েন্ট এটা, তারপরে ব্রেকিং পয়েন্ট এটা। যদি আমাদের এই মুহূর্তে এরকম মুভমেন্ট হলো কেন, তার কারণ আমরা এইখানে একটা চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, ঠিক আছে। এই চ্যানেলটা ব্রেক করেছে বলেই প্রাইস উপরে গেছে। তো এই চ্যানেলটার লাইনটা একটা সাপোর্ট, মানে 51,300 ভাঙে যদি 50,300 আশেপাশে আসবে, দেন প্রাইস ব্রেক করতে আসবে। এবং মিনিমাম আমার ধারণা প্রাইস এই যে কারেক্ট আপ মুভ হলো, তার অন্তত 61%, মানে এই জায়গাটায় আসবে 48,800-900 আশেপাশে। তো আমরা ইন ফিউচার যদি এই টপ না ক্রস করতে পারে, আমরা এখানে আবার 48,800 থেকে 48,900 এই জোনটা মিনিমাম দেখব। কী কারণে দেখবো তা জানা নেই, কিন্তু এই লো ভাঙতে শুরু করলে আর এই হাই ক্রস না করলে আমরা নিচের দিকে এটা দেখবো। এবং তার স্পিড নেবে এইখানে 50,300 যদি ভাঙে, তাহলে আদারওয়াইজ প্রাইস লো পড়তে পারে।
কারণ এটা ফার্স্ট গিয়েছে, দুটোই ফার্স্ট প্রাইস অ্যাকশন হয়েছে। সেই জায়গা থেকে প্রাইস অ্যাকশনের জায়গা থেকে যদি দেখি আমরা, সেটাও এরকমই ধরনের স্লো আসতে পারে। তো দেখুন, আরেকটা দেখিয়ে দিই আপনাদের, যারা টেকনিক্যাল শিখেছেন, যে এই প্রাইসের টাচে টাচ অ্যান্ড গ্রো যদি হয়, তো আমরা এইখানেই সাপোর্ট নিয়েছি, প্রাইসটা এখানে এসে সাপোর্ট নিয়ে বসে আছে, তাহলে এই ব্যান্ড যদি ব্রেক করে প্রাইস নিচের এই ব্যান্ডে আসবে। ওকে, প্রাইস এখন ওপরের দিকে জার্নি কম আছে, নিচের দিকে জার্নি বেশি আছে। ওয়েট, আমার মনে হয় দেখা উচিত প্রাইস কি করে, 52,000 ওপরে যায় না 51,300-কে ভাঙবে। যেদিকে ভাঙবে সেদিকে অ্যাডিশনাল, কিন্তু আমি মনে করব ওপরের জার্নি কম আছে আমার মনে হয়। তো আমি রং হতে পারি মেবি। তো আমি অ্যাজ এ ওপরে গিয়ে বুলিশ নয়, নিচে আসলে আমি বাইক করতে রাজি আছি, ওপরে না। দেখা যাক ব্যাঙ্ক নিফটি কি বলে। দেন নিফটির কথায় আসি। আর আমার মনে হয় বাজেট পর্যন্ত এটা পজিটিভ ব্যাপার থাকতেও পারে। জুলাই মাসটা ভাইটাল, জুলাই মাসই দেখতে হবে কি আছে। তো আমাদের যদি লং টার্মের কথা ভাবি নিফটির, তো লং টার্মের জায়গা থেকে প্রাইস এরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস লোয়ারে এটা আছে, এখানে এই আপার চ্যানেল ব্রেক করেছে কিন্তু স্পিড নিয়ে যদি আপার চ্যানেলের সাপোর্টিং লাইন হয় যদি, তো নেক্সট সাপোর্টিং লাইন হচ্ছে 23,300 থেকে 350, এই জোনটা, এই লাইনটার সাপোর্ট হিসাবে কাজ করবে। যদি আমরা এই যে রান হচ্ছে তার রেসপেক্টে যদি আমরা টার্গেট দেখি, তো এখানে দেখা যাচ্ছে 23,683 একটা থেকে 700, এই জোনটা মাল্টিপল রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। যতক্ষণ 23,700-র উপরে বন্ধ করবেন আমার মনে হয় না আর ফার্দার হাই দেখবো। যদি ক্রস করে তাহলে আমরা নেক্সট টার্গেট হবে আমাদের 24,300 আশেপাশে। তো 24,300 নেক্সট টার্গেট যদি 23,700-র উপরে বন্ধ করে। যতক্ষণ বন্ধ করছে না আমি যতটা পজিটিভ আমি বলছি না, আমি নিউট্রাল টু নেগেটিভই আমার তরফ থেকে আমার মনে হয় যে ওপরের লেভেলে আসাতে পারে সেই জায়গা থেকে। তো আমরা ওপরে এই 23,700-কে মানে একদম প্লেয়ার মনে করি, যতক্ষণ ওটা রান ক্রস করলে বুলিশ হওয়ার ব্যাপার নেই, আরও 500-700 পয়েন্টের বুলিশনেস তখন থাকবে। আদারওয়াইজ প্রাইস নিচের দিকে আসতে পারে। নিচের দিকে আসলে কিরম ধরনের আসবে, প্রথমত বললাম 23,300 থেকে 350 ভালো সাপোর্ট। আরও শর্টার টাইম ফ্রেমে যদি দেখি আমরা, তো দেখা যাচ্ছে যে প্রাইস একই নিফটির যেরকম, ব্যাঙ্ক নিফটি যেরকম করেছে, এই নিফটিও সেই ধরনের স্ট্রাকচারই করেছে, যে এই এ, এই বি, দেন সি। তো দেখা যাচ্ছে যে এটাই সাপোর্টিং লাইন করেছে। তো এই সাপোর্টিং লাইনের জায়গা থেকে লাস্ট শুক্রবারে, তো যতক্ষণ এই চ্যানেলটার আপসাইড না ব্রেক করছে উপরে যাবে না, এবং ডাউন সাইড না ব্রেক করলে 400 এটা ব্রেক করবে না। তো আরও একটা জিনিস দেখুন, আমরা ম্যাক্সিমাম এখান থেকে পুল ব্যাক যদি যাই, তো কত দূর ফলের ওপরে যাব সেটা বলছে আমাদের। এখানে দেখুন 1,111 মানে 23,526 দেখাচ্ছে, 23,526, এবং এখানে যদি আমরা 23,000, নেক্সট লেভেল হচ্ছে আমাদের 23,877, এর মিড পয়েন্ট খুঁজতে যাই, তাহলে কোথায় আসে দেখি, আমরা ক্যালকুলেটারে আসি মিড পয়েন্ট এরিয়া। তো 23,877 প্লাস 23,526 ভাগ 2, তো আসছে 23,701 টাকা 50, তাহলে 23,701ই ধরলাম। তো আমাদের 23,700-র উপরে যদি যতক্ষণ না যাবে ততক্ষণ ফার্দার আমরা বুলিশনেস হতে পারবো না। 23,700 সাইকোলজিক্যাল লেভেল হয়ে গেল আমাদের। এটার উপরে যদি বন্ধ করে তাহলে আমরা 23,800-900 জোন দেখবো। আদারওয়াইজ এখানে রেজিস্ট্যান্স আছে, প্রাইস নিচে আসতে পারে। দেন প্রাইস নিচে আসলে কত দূর আসবে, প্রাইস যদি 350 ভাঙে, 300 350 এই লোটা, এই যে একদম ট্রেন্ড লাইন টেনে বসে আছে এখানে ট্রেন্ড, ওকে। তো ব্রেকিং করার বারবার চেষ্টা করছে, এই জায়গাটা ব্রেক করেছে একবার দেখা যাচ্ছে। তো নেক্সট ডে যদি এটা অ্যাচিভ করে না যেতে পারে,
তো এই আপ ট্রেন্ডটা ব্রেক করবে, প্রাইস তখন 350 ব্রেক করবে। 350 ব্রেক করলে আমাদের তো টার্গেট, মিনিমাম টার্গেট আমাদের খুলে যাবে তো 61% এরিয়া হচ্ছে, বা এই লো ভাঙে যদি 23,333, দেন ম্যাক্সিমাম আমাদের আসবে 23,136। ওকে, যদি এই ট্রেন লাইন ব্রেক করতে শুরু করে। আরেকটা জিনিস আছে আমাদের, যদি এটা এই ট্রেন লাইন ভাঙে এবং এটা যদি কমপ্লিট হয়ে যায়, ডাউন সাইড খুলতে থাকে, তাহলে ডাউন সাইডে আমাদের এই টার্গেট কত, নিচের দিকের টার্গেট আমাদের বেরবে নিচের দিকের টার্গেট আমাদের, ফার্স্ট টার্গেট আসছে আমাদের 23,166, দেন সেকেন্ড টার্গেট আসছে আমাদের স্ট্রং সাপোর্ট এরিয়া করবে 22,860, দেন আরও স্ট্রং সাপোর্ট আসছে 22,380 বা 400, এই জোনটা পর্যন্ত আসার জায়গা আছে 22,400। এন যদি এটা 700 পরে না যায়, 22,400 পর্যন্ত আসতে পারি। নেক্সট মান্থ জুলাই মধ্যে ঘটনাটা ঘটতে পারে। আমি এই সপ্তাহে বলছি না, টাইম লাগবে, কারণ আমরা যে ধরনের স্পিডে পড়েছি সেই ধরনের স্পিডেই উঠেছি প্রায়। তো কারেকশান আসে যদি 22,400 পর্যন্ত মিনিমাম আসতে পারে। তো কসাস থাকুন। উপরের লেভেলে যেই স্টকগুলো, ফ্যান্সি স্টকগুলো চলছে, আমার মনে হয় সেগুলোর জার্নি হয়তো কমে যেতে পারে। উপরের লেভেলে ফাঁসা নয়, নিচে এসে কিনুন, উপরে প্রফিট বুক করুন, ওয়েট করুন। আমার মনে হয় বাজেটের কারেকশান আসতে পারে, তারপরে আবার নেক্সট মুভ হবে। তো দেখা যাক। প্রাইস ওপরে 23,700 যদি না ক্রস করতে পারলে, আমরা 23,300কে যদি ব্রেক করি, তাহলে নিচের দিকে রাস্তা খুলছে। সেক্ষেত্রে আমরা 22,400 পর্যন্ত কামিং জুলাই মাসের মধ্যে আসতে পারি। দেখা যাক মার্কেট শেষ কথা বলবে। তো মার্কেট কী ধরনের বিহেভ করে, স্ট্রাকচারালি আমার দেখে যেটা মনে হলো আপনাদের সেটা শেয়ার করলাম। তো দেখুন কী ধরনের। তো ফ্যান্সি স্টক যেগুলো আছে, রেল স্টক চলছে, তারপরে আপনাদের ডিফেন্স স্টক চলছে, তো এগুলোতেও কারেকশান আসতে পারে। ওপরের লেভেল যেন একটু অ্যালার্ট থাকে। ওকে, ইনভেস্টমেন্ট যারা থাকতে চাইছেন তাদের নিয়ে সমস্যা নেই, ট্রেডারদের দিয়ে সমস্যা। ট্রেডার অনেক সময় উপর লেভেলে পৌঁছে গেলে প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে যারা টেকনিক্যাল পার্ট বোঝেন তারা তো বুঝে যাবেন কেন পড়ছে না পড়ছে। তো আর যারা ফান্ডামেন্টালি জানেন তারা, এখন তো ফান্ডামেন্টাল খারাপ হয়নি, তো আমরা ফান্ডামেন্টালের জায়গা থেকে বলতে পারবো না। টেকনিক্যালি আমার মনে হয় ওভারবট সিচুয়েশনে যাচ্ছে, আপনার সব থাকা উচিত। তো দেখা যাক ফাইনালি মার্কেট কি কথা বলে। মার্কেটই শেষ। তো নেক্সট উইক আবার আসবো। আজকের মতো এটুকু।